ভাইরা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে ফুরফুরা শরীফের সামনে যে যখন হাজির হয়ে গেলেন, মুজাদ্দিদ জামান মুরিদ মুতাকিদিনদের সঙ্গে কথা বলছিলেন। দরবারে ফুরফুরা শরীফে হুজুর বসা অবস্থায় ছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 31 দিনের মাথায় হুজুর যখন দরবার শরীফে ঢুকে, মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা জান হুজুর পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে বললেন, 30 দিন আগে এসেছিল কিন্তু দাঁড়ায়নি, আর 30 দিন পরে সেই একই ম্যান এসেছে, হুজুর উঠে দাঁড়াচ্ছে। একবার জোরে বলে। বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহর ওলির দরবারের সামনে যে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর ওলি বললেন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িয়ে দেখো না, এসো আমার কাছে এসো বাবা। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে বললেন, হুজুর হঠাৎ করে কেন আপনি দাঁড়িয়ে বললেন? আল্লাহর ওলি মুচকি হেসে বললেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াইনি, তোমার ভিতরে যে এলেম আছে ওই এলেমকে সম্মান করি, এই জন্য করি। তুমি 30 দিন আগে যে ছিলে, আমি আবু বকর দাঁড়াইনি, আজকে কেন দাঁড়ালাম জানো? গতকাল রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্ন যোগে তোমার নসিবে হয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হে ছেলেরা, জোরে হয় না নারায়ে তাকবীর। দেখেছেন, যে এলেমের সঙ্গে রাসূলের সম্পর্ক আছে ওই এলেমকে তাজিম করা শিখিয়েছেন আবু বকর। জোরে বলে। কার সম্মান করবেন বুঝতে পেরেছেন? কাকে সম্মান করতে হবে? হে নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ দিয়ে টস টস করে পানি গড়ায়। আল্লাহর ওলি বললেন, ও বাবা রুহুল আমিন, কেঁদো না, আমি যে তোমাকে মুরিদ বলে গ্রহণ করেছি, তুমি শুধু আমার মুরিদ নও, তুমি হলে আমার খলিফা। কারণ আমি কেন বলছি জানো? গতকাল রাতে স্বপ্ন যোগে রাসূলুল্লাহ আমাকে দিদার দিয়ে বলেছে, ও বাবা আবু বকর, আমার রুহুল আমিন আসবে, আমার রুহুল আমিনকে তোমার অন্তরে স্থান দিও। আমার সেই আগে রুহুল আমিন নেই, এই যে রুহুল আমিন আসছে, যে রুহুল আমিন তোমার দরবারে কাল আসবে, ওই রুহুল আমিনটাকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবেসেছি। ওই আলেমদের সম্মান করুন, ওই আলেমদেরকে সোহবতে থাকুন, ওই আলেমদের কাছ থেকে তালিম নেন যে আলেমের সঙ্গে রাসূলের সম্পর্ক খুব ভালো। কথা বুঝতে পেরেছেন? কোন আলেমকে সম্মান করবেন? সবাই আলেম। আব্বাজান মিসলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা হুজুর কেবলার কাছে থাকতাম তো, হুজুর কেবলা বলতেন, বাবা সবাই আলেম, সবাই আলেম। কেউ 2 পয়সার আলেম, কেউ 5 পয়সার আলেম, কেউ 10 পয়সার আলেম, কেউ 12 আনার আলেম, কেউ 1 টাকার আলেম। আলেম সবাই। তবে বাবা এলমিয়াত দেখে নয়, এলমিয়াত দেখে নয়, বিচার করো রাসূলের সম্পর্কে, আল্লাহর সম্পর্কে তার সম্পর্কটা কেমন আছে। যে আজকে সেই মন মানসিকতা, টেন্ডেন্সি আমাদের ঘরের ছেলেদের মন মানসিকতা যেন আলাদা হয়ে যাচ্ছে। কেন? টাকা পয়সা বেড়েছে। जो हमारा मन चाहे हम वो कर ले, जो हमारा कल्ब चाहिए तो वो कर ले। অন্তরটা যা চাইবেন তাই করবেন। রাসূলুল্লাহ ওই জন্য বলেছিলেন, ধন সম্পদ হয়ে যাবে উম্মতের, ইসলাম গরিব হয়ে যাবে। কথা বুঝছেন না?
ও বাবাজি, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহর ওলি ঈসা আলাইহিস সালাম এসেছে, ওলিয়া ওলিয়াদেরকে চিনো। আল্লাহ পাক ওলিদেরকে বড্ড মহব্বত করে। আল্লাহ তাআলা ওই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও, যে আলেমের কথায়, যে আলেমের কীর্তিকলাপে, যে আলেমের এলাকানে, যে আলেমের কথাবার্তা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচারে আমি আল্লাহ আমার হুকুমের কথা, আমার রাসূলের কথা মনে যে যায়, ওই আলেমটা প্রকৃত পক্ষে আমি আল্লাহ আমার হাবিবকে চেনাতে পারে, দেখাতে পারে। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়া আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা বলেছিলেন, ও আমার ভক্ত মুরিদানেরা, শোনো বাংলার মুসলমানেরা, আমি আবু বকর চিরদিন এই পৃথিবীর জমিনে থাকতে আছি না। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু জেনে রেখে দাও বাবারা, আমার ইন্তেকালে পরে আমার খলিফা, আমার মুরিদ মুতাকিদি, আমার আলাউলা শরিয়াতের খেলাফ যদি চলে, তাদেরকে তোমরা মেনো না। কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য পিছনে খবরদার করবে না। কারণ আমি আবু বকর বলছি, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা, পরনিন্দা করা, পিছনে কথা বলা হলো জিনা থেকে নিকৃষ্ট কাজ। আমি আবু বকর চাই না তোমার জীবনে ওই জিনার গুনাহটা লিপিবদ্ধ হোক। আমি আবু বকর জানিয়ে দিয়ে গেলাম, আমার আলাউলাদের ভিতরে যদি একজন শরিয়তকে মেনে চলে, ওই তাকে অনুসরণ করে চললে আমি আবু বকরকে মানা হয়ে যাবে। খাঁটি পীরের কথা, খাঁটি আলেমের কথা, যোগ্য ব্যক্তির কথা। আজকে এই মানুষটার কথাটাকে আমরা মেনে চলেছি। মুখে বলছি দাদা হুজুর, মুখে বলছি আল্লামা হুজুর, আর তাদের পিছনে যত রকমের বাজে মন্তব্য। কোথায় পেয়েছে সব? এ নীতি কার? কোন আলেমের হতে পারে না, কোন একজন মুহাক্কিক আলেমের দ্বারা এই কাজ সম্ভব নয়। আপনার এলেম আছে, জ্ঞান আছে, আপনি নিজের এলেমটাকে এলেমের দ্বারা চালনা করছেন না কেন? আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবা এক ফোঁটা যদি এলেম দেন আল্লাহ, 10 ফোঁটা এলেমের দ্বারা চালনা হয়েও খবরদার। তাহলে এলেম কিন্তু থেকেও নাজাত পাওয়া যাবে না। বলেন, তানাদের নিয়ে সমালোচনা করি না করি না, গীবত করি না করি না, ক্ষতিটা কার হচ্ছে? তানাদের, তানাদের হচ্ছে। বরঞ্চ রাসূলের হাদিস আছে, কেউ যদি কারুর বিরুদ্ধে পিছনে পিছগুপ্তি কথাবার্তা বলে, ওই যে ব্যক্তির নিয়ে সমালোচনা করছে, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ হয়তো মাফ করে দেবে। একবারও ভেবেছি? আমাদের তো ট্যাক্স লাগে না, জবান দিয়ে যখন কথা বলি ফাইন টাইন দিতে হয় না। যদি পরনিন্দার উপরে এক একটা কথার দ্বারা যদি 5 পয়সা করে ট্যাক্স থাকতো, ও তাহলে আর বলতো না। কারণ আমার আলসেসিয়ান কুকুর, বুলডগ, বিলেতি সব চুল কেটেছে, কুকুর দেখতেছি কি আমার থেকে বড় জিনিস নাকি? এই কথা বলছেন না কেন? এ সাইডে নেড়া, এই সাইডে চুলের দিকে ঝুলছে, মাঝে মাঝে এইরকম করে ছাড়া দেয়, মাথার দোষ হবে রে, সব বনেছে চুল কাট, চুল কাটছে। এই কথা ঠিক বলছি না? বুঝি জোরে বলে। যে সব ভক্ত ভক্ত দেখেন চুল কাটার স্টাইল, চারিদিকে নেড়া, মাঝখানটায় খোপা। শয়তান মাথা ঠুকতে স্যার বলতেছে, জীবনে বহু শয়তানি করেছি, এরম তো করিনি। এ তো আমার উপরের জিনিস। এরা তাশাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াসুজু হাররামা হাররামা হাররামা। ইহুদি নাসারা বেদিন বেঈমানদের অনুকরণ করা তোমাদের জন্য জায়েজ নয়, বরঞ্চ আমি রাসূল বলছি তোমাদের জন্য হারাম হারাম হারাম। কার কথা? জোরে বলেন, কার কথা?
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম রাহুল মুসনাদে হামাম। বিশ্বনবী বলেছেন যে যার অনুকরণ করে, যে গোষ্ঠীর অনুকরণ করে পৃথিবীর জমিনে, যে কওমের অনুকরণ করে পৃথিবীর জমিনে তুমি চলাফেরা করবে, ময়দানের মহাসারটা তোমার সঙ্গে তার সঙ্গেই হবে। ছেলেরা মেসির ভক্ত হও। মেসি, মেসি না মাসি? হ্যাঁ, নেইমারের ভক্ত হয়। নেইমারকে, মেসিকে বিয়ে করিনি, 3টে বাচ্চা, ও তার ভক্ত। আমি ভুল বকতিস নাকি? আরে ভাই, তাদের বউনি, সব বান্ধবী, এরা তো জানে না। এরা জানাই তোর মেসি ভাইয়ের এইখানটায় একটা দেখবি এক চোখের ট্যাটু করা আছে, তোর নেইমার ভাইয়ের এইখানে একটা ট্যাটু করা আছে, এক চোখ। জানিস ওর ডেফিনেশন কি? ওয়ান আই, দ্য ডেফিনেশন, হোয়াট ইজ দিস ওয়ান আই? জানিস? এই এক চোখের সংজ্ঞা যদি জানতে চাস গুগলে সার্চ কর। ও হলো ইহুদিদের দালাল। শুধু নয়, ইহুদিদের একটা ট্রাস্ট আছে, সেই ট্রাস্টের কাজ হলো মুসলমানদের ধ্বংস করার জন্য অস্ত্র বানানোর একটা ট্রাস্ট। শুধু তাই নয়, ওই ওয়ান আই, একটা চোখ, এর ডেফিনেশন হলো এটাই। দাজ্জালের কটা চোখ থাকবে? জোরে বলেন। ইহুদিরা দাজ্জালকে সংরক্ষণ করার জন্য, দাজ্জালকে সহযোগী করার জন্য এখন থেকেই তারা সমস্ত দায়ভার, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সদস্যপদ গ্রহণ করছে। যারা এর সদস্য তাদের কাছে একটা করে ওই ওয়ান আই ট্যাটু করা থাকবে। তাহলে তোর ওই মেসি, মাসি আর ওই নেইমার যার ভক্ত, সে হলো দাজ্জাল, কানা দাজ্জালের সদস্য গ্রুপের একটা সদস্য, আর তুই হলি তার সদস্য। আসলে তুই কার সদস্য? নবীর না অরিজিনাল দাজ্জালের? মরে গেলি আমরা আবার পড়বানি। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝদি পেরেছি, তুই রেখে যা, পালিশ করবানি। কথা বুঝতে পারছেন না? তুই রেখে যা, হবেন, যা, বুঝদি পেরেছি। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা ওদিকে নয়। আল্লাহর মাহবুব বান্দি হযরতে উম্মুল খায়র ফাতেমা দোয়া করেছে, আর একটা ছেলে ওই রকম আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ এই তো জীবন, মাছ ধরে সময় কাটে, জীবনটা নির্বাহ করি, জীবিকাটা এটাই আমার জীবিকা, মাছ ধরা। আজকে সারাদিন জাল ফেললাম, মাছ পেলাম না। আল্লাহ আসরের নামাজ আদায় করলাম, আর একটা খাপ ফেলবো, একটা খেপ জাল ফেললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফলের জায়গায় একটা, আপনার মাছের জায়গায় একটা ফল তুলে দিলেন। ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না নওজোয়ান ছেলে, এক কামড় বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এক কামড় খাওয়ার পরে মনে পড়ে গেল নদীতে তো কোনো ফল হয় না, নদীতে মাছ হয়, ফল তো গাছে বলে, নিশ্চয় এটা কারুর গাছের ফল, এটা আমার জন্য হলো পরীক্ষা। আমি কেন খেয়ে ফেললাম? আমানতের খেয়ানত করে ফেললাম। হুজুর আমার জাল ফেলে দিয়ে খাওয়া ফলটা হাতে নিয়ে নদীর উল্টো দিকে ছুটতে লাগলেন। স্রোতের উল্টো দিকে ছুটে 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 কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা গাছ, একটা বাগান, সুন্দর বাগিচা। ওই গাছের ফলের সঙ্গে অনেকটাই ম্যাচ করে। হুজুর আমার বাগানের মালিকের কাছে গিয়ে সালাম দিলে, হুজুর অন্যায় করে ফেললাম, ভুল করে ফেললাম, ক্ষমা করে দি, আপনার গাছের ফলটা না বলে খেয়ে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন কিয়ামতের দিন ধরা পড়ে যাব, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলির কথা শুনে অবাক পানে চেয়ে দেখলেন বিভিন্ন মানুষ রয়েছে সমাজে নিচের ফল কুড়িয়ে খায় না, না বলে গাছের ফল পেড়ে খায়, একবারও তারা বলতে আসে না। অথচ এই ছেলেটা একটা ফল পেয়েছে। কোত্থেকে পেলে বাবা? নদী থেকে পেয়েছি, ভেসে যাচ্ছিল, আমি দেখে ফেলিনি, জাল ফেলেছি, জালের সঙ্গে উঠে যেতে ফল খেয়ে ফেলেছি। হুজুর আপনি মাফ করো, কিয়ামতের দিন নইলে ধরা পড়ে যাব। আল্লাহ তাআলা বান্দা বুঝতে পেরেছে দুনিয়ার মানুষ
বহু মানুষ আছে, আরে আর এক মানুষ, আমার ঘরেতে একটা মানুষ আর এই একটা মানুষ, এই দুটি মানুষকে যদি এক জায়গায় করা যায়, নিশ্চয়ই আল্লাহ এদের ওসিলায় জামানার জন্য কোন নিয়ামত উপকার পেয়ে যাব। আপনারা জানেন, শুনেছেন, হযরতে বড় পীর সাহেব হুজুরের নানাজান বললেন, বাবা ক্ষমা চাইলে তো হয় না, ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, এর শাস্তি আপনাকে নিতে হবে। হ্যাঁ হুজুর নেব, আল্লাহর ভয়। রোজা জায়গাতে আপনার সেহরি জায়গাতে উঠেছে, উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন, হে নারকেল গাছে উঠে পড়ুন, ভোরবেলা খড়খড় খড়খড় করছে, টস মেরে দেখে দুটো নারকেল হাতে নিয়ে বসে দিয়েছে। আরে ওখানে কি করছি? বলছি রোজা জায়গাতে জায়গাতে উঠে পড়েছে, সেহরি জায়গাতে জায়গাতে গাছে উঠে পড়েছে। চেঁচা নামাজ পড়তে যাচ্ছে, ফজরের নামাজ, ধপাস করে ঝুনো নারকেল পড়েছে। 5 ওয়াক্ত নামাজি ঝুনো নারকেল, যে এদিক ওদিক একটু দেখে নিল, ঝুনো নারকেলটা তুলে এলে একটা জায়গায় রেখে দিয়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝ দিবেতিস না বলো কিচ্ছু। নামাজি, পুরো পাকা নামাজি, ও কি দেবে? আল্লাহ বলছে বুঝ দিবেতি রে, ও নামাজ হচ্ছে, ওটা হচ্ছে স্যাম্পেল, পাকা চোর, দেখিস কোন অবস্থা, দেখ ব্যাস ঝুনো নারকেলটা পুরো ঝেড়ে দে। বাড়ি যেয়ে বলছে আজকে সেই মাছ, সেই মাছ, বহুত দিন সেই খায়নি। ও একদম ওই নারকেলে সেই মারা পিঠে একদম বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ বুঝ দিবে দিচ্ছে, এও মার খাবে। কথা বুঝতে পারোনি? তবে আল্লাহ করে বেনা এলাকায় এসব নেই না, এরা সব ভালো। হ্যাঁ আছে বাবা, আছে। ভোরবেলা ভোরবেলা ফজরের নামাজ পড়তে গেছে, এই রিসেন্টলি ঘটনা, বলছে ভাইজান প্রশ্ন করছে, জুম্মা পড়তে গেছি, প্রশ্ন করছে একজন মুসল্লি, ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ সময় সময় পড়ি ধরেন, আর এই পাকা গাছের সুবুরি পড়েছে 8টা 10টা, কুড়িয়ে এলে বিক্রি করে খেলুম, ঠিক আছে তো? নিশ্চয়ই কেউ ঝেড়ে বোঝায় তোর গাছে। বলতে স্যার বলার আগে পাকা নামাজি দেখলি মনে হয় জেন্দা ওলি। কথা বুঝতে পারছেন না? এক একটা সুবুরি 2 টাকা পিস, 10টা সুবুরি 20 টাকা, পুরো চা খরচা। চা খাওয়ার সময় আবার পড়তে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। শয়তান মাথা ঠুকতেছে, আল্লাহ কি ধরনের শয়তানি! হ্যাঁ সাবধান হন ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহর ওলি একটা না ওই এক কামড় ফল খাওয়ার কারণে 12 বছর তিনি ওই বাগানের কর্মচারী ছিলেন। আল্লাহর ওলি বুঝেছিলেন এই 12 বছরটা যদি আমি রাখতে পারি, তাহলে এই ছেলেটা অরিজিনাল না ইমিটেশন বোঝা যাবে, ভেজাল কি আসল বোঝা যাবে। তাই 12 বছর রেখে দিয়ে তিনি মাজা ঘষা করেছিলেন। প্রতিদিন লক্ষ্য রাখতেন নামাজটা ঠিকভাবে আদায় করছে কিনা, ফজরের ওয়াক্তে উঠে দেখতেন নামাজটা ঠিকভাবে আদায় করছে কিনা, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে দেখতেন তাহাজ্জুদটা ঠিকভাবে পড়ছে কিনা। ও নজরেরা, এক সময় দেখা যায় হুজুর বললেন, বাবা আবু সালে রে, আমি আমার কর্ম দিয়ে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি এবারে ক্ষমা করতে পারো, আমি তোমাকে অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি বাপ, তবে আমার একটা উপকার তুমি কি করবে? আহা বলেন হুজুর কি উপকার আপনার আমি করব? আমার একটা কানা বোবা আহাবা কালো একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে যদি তুমি একবার বিবাহ করে নিতে আমি বড় খুশি হয়ে যেতাম। আর আমাদের আবু সালেগুলো বিয়ে করার সময় বলেন এক একটা গরুর দাম এত হাই আমি জানতাম না। 2 পে গরুর দাম 1 লাখ, তার সঙ্গে 7 ভরি সোনা, 1 লাখ আবার বিয়ের 1 সপ্তাহ আগে দিতে হবে। কত বড় হারাম কর! দেখে বিয়ে হয়নি টাকা পৌঁছে দিতে হবে 1 সপ্তাহ আগে।
কথা বুঝতে পারছেন না? 1 নাম্বার 1 লক্ষ টাকা, দ্বিতীয় নাম্বার একটা মোটরসাইকেল দিলে ভালো হয়, তৃতীয় নম্বর হলো 7 ভরি সোনা মেপে নেব, চতুর্থ নাম্বার ঘর সাজানো জিনিস দিতে হবে। যেটাও চেয়ে ফেলেছে বাবা, আমি বলি কন্যাদের পিতাদের বাবাজি 4 লাখ টাকা যখন খরচা করালি, তবে 30,000 টাকা খরচা কর, আর 3টে জিনিস তুই দে। 1 নাম্বার হলো একটা লাঠি, দ্বিতীয় নম্বর হলো একটা বড় ছাতি, আর তৃতীয় নম্বর হলো 2টি বুনোসর। কথা বুঝতে পারছেন না নাকি? ভুল বললুম নাকি? একটা লাঠি, একটা ছাতি, আর একটা আপনার 2টো বুনোসর কেন দেবেন? ওই যে টাকা পয়সাগুলো যা দিলি ও খাওয়া হয়ে গেলে কি করে খাবে? তাই ওর হাতে একটা লাঠি যদি থাকে, সোর কথা শোনে না, কিন্তু লাঠির কথা বিরাট শোনে। দ্বিতীয় নম্বর বড় একটা ছাতি, রোদ বৃষ্টি ঝড় আসলে ছাতিটাকে কাইট করে থাকতে পারবে। আর তৃতীয় নম্বরে 2টো সোর দিতে বললাম, কাজ তো করে ওর ক্ষমতা নাই খাওয়ার, সোর চড়িয়ে খাবে, তাই ওকে একটা লাঠি, একটা ছাতি আর 2টো সোর দেবা, সোর চড়িয়ে খাক। এখন প্রশ্ন আসতে পারে শাহনাজ ভাই, সোর পোষা কি মুসলমানের জায়েজ আছে হারাম? আমি বলছি সোর পোষা যেমন হারাম, কন্যা পক্ষ থেকে টাকা চেয়ে নেওয়াটাও হলো হারাম। ওই হারামটা যদি তোর জন্য হালাল হয়, সোর পোষা তোর জন্য হালাল। ভুল বলে ফেললাম? জোরে বলে। হ্যাঁ, অনেকেই আছে টেনশনে পড়ে গেছে, ওয়াজ হচ্ছিল একদিকে আবার উল্টে চলে এলো, ঘূর্ণিঝড় পানা, বুঝতে পেরেছেন তো? কোন দিকে কি ঘটবে বোঝা মুশকিল। যে বিবাহ দিয়েছিলেন, আল্লাহ উপহার দিয়েছিলেন না দেননি? যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, যুগ শ্রেষ্ঠ একজন মুবাইস, যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ, যুগ শ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন। জোরে বলুন, একবার জোরে বলেন। আর আমাদের আব্দুল কাদের গুলো দেখাশোনা থেকে হারাম শুরু, বুঝতে পারছেন না? বিয়ে করবে আব্দুল কাদের, দেখতে যাচ্ছে মেয়ে, আর 6টা বন্ধুকে হাজির করেছে, এই 6টা বন্ধুর সঙ্গে নিয়ে যাওয়া হালাল না হারাম? এসব ওয়াজ নেই বলো, আর ওয়াজ করলে তো দাওয়াত দেবে না। বিয়ে, ভাইয়ের বিয়ে দেখাশোনা করতে যাচ্ছে, 6 জন বেগানা পুরুষ নিয়ে চলে গেল, 2টো চাঙ্গা বোনায় আছে, বুঝতে পারছেন না? গিয়ে এখন মেয়েটা দেখে সুন্দরী দেখতে, 6 জনের ভিতরে একজনের মনে মনে পছন্দ হয়েছে, তো বহিঃপ্রকাশ করতে পারছে না, ওর নিজস্ব জন্য একটু পছন্দ করে ফেলেছে। সঙ্গে সঙ্গে বললো, জানাস সব ঠিক আছে, ঘর তো ঠিক, আমার ভালো লিখতেছ না, বুঝলি? তার মানে ও ঝাড়বে। কথা বুঝতে পারছেন তো নাকি? কেন শরীয়তে হারাম এর বিশ্লেষণ করতে গেলে আরো আমাকে 2 ঘন্টা সময় লেগে যাবে। শুধু এতটুকুই বলছি যে পর বেগানা পুরুষদের নিয়ে যাওয়া, দেখতে যাওয়া শরীয়ত কোনোদিন আপনার পারমিশন দেয়নি, এটা হারাম হারাম হারাম। নিয়ে যেতে পারেন 4 জনকে। নাম্বার 1 নিজের পিতা, নাম্বার 2 নিজের দাদু বেঁচে থাকলে দাদু, নাম্বার 3 নিজের যদি নানু বেঁচে থাকে নানা যাবে। 4র্থ নম্বর যে ব্যক্তিটা যেতে পারে, যদি বাপের বয়োজ্যেষ্ঠ ভাই যদি থেকে থাকে, আপনার চাচা যান, তাকে সঙ্গে নিয়ে যান, আদার্স নট অ্যালাউ। কথা বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো? এলিয়ার ওয়াজ নসিহত হয় না। আচ্ছা, প্রথম হারাম দিয়ে শুরু হলো, দ্বিতীয় হারাম চুক্তি ভিত্তিক হলো, তৃতীয় হারাম কি হলো? বিয়ে উদ্দেশ্য করে এরম দমদমাদম চলে, চলতেছ না? ও যেন মনে হচ্ছে ঠাকুর উঠেছে, এই কথা বলছেন না কেন? শুরু হয়ে গেল, ও ওই বিয়ে খাবে কে? এসা বড় দাড়ি, চাষা খেয়ে আপনার ওই হাতে বিরিয়ানির তেল লেগে গেছে, দাড়িরে খাওয়াচ্ছে। কথা বুঝতে পারবেনি? দাঁড়িয়ে খাওয়াচ্ছে। হ্যাঁ চাচা খেতে গেলি? বলছে না আমি হারাম খাইনি, খেয়ে এসছি কিন্তু হারাম খাওয়া হয়নি। কেন? বলছে খাওয়ার সময় তো বিসমিল্লাহ বলিনি। হারাম করার কোয়ালিটি দেখে, মানে বিসমিল্লাহ ছাড়া যদি কেউ পায়খানা খায়, চাচা বলতে চাইছে যে ওটা হালাল। পায়খানা পায়খানা কেউ যদি বিসমিল্লাহ ছাড়া খায়, চাচা বলছে আর পায়খানা থাকবে না, ওটা দই হবে, দই। বোঝো ঠেলা সমাজ। হ্যাঁ, এইসব সংস্কারমূলক আলোচনা আর মজলিসে নেই। বলো
এসব ছিল মুজাদ্দেদের জামানের সময়, আল্লামা হুজুরের সময় ছিল। সেই জন্য মানুষ ধুতি পরা ছেড়ে, হারাম খাওয়া ছেড়ে, বেনামাজি ছেড়ে সব মুত্তাকিনে ঈমানি নূর ফিরে পেয়েছিলেন। 92 লক্ষ এই বাংলার মুসলমান ঈমানি শক্তিতে চাঙ্গা হয়ে গিয়েছিলেন। জোরে বলেন, একবার জোরে হবে না? আলোচনা হোক, যুক্তি ভিত্তিক, কোরআন হাদিস ভিত্তিক আলোচনা হবে, কিন্তু তার ভিতরে লজিক থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, সব রেখে তুমি আলোচনা করো। কথা বুঝতে পারছেন না? তবে সমাজ ফিরবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জন্মগ্রহণ করেছে, 6 বছর বয়স। বাবা আব্দুল কাদের, যাও গ্রামের মক্তবে পড়তে চলে যাও মাদ্রাসায়। হুজুর যাচ্ছেন, কিতাব বগল দাবায় নিয়ে কাপড়ের সঙ্গে বেঁধে দিয়েছে মা। যাচ্ছে, যেতে যেতে দেখে রাস্তার ধারে একজনের পাঁচিলের ভিতর থেকে একটা পেয়ারা গাছের, আঞ্জির গাছের একটা আঞ্জির পাকা পেয়ারা ঝুলছে। হুজুর কেবলার মনের ভিতরে তৈরি হলো, যদি আপেলটা, আপনার পেয়ারাটা খাওয়া যায়। 6 বছরের বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেয়ারাটা ধরেছে, ছিঁড়বে, কি মনে এলো, বাদে চলে এলো। মাদ্রাসায় গেলেন না, বাড়িতে এসে আম্মাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, একবার জোরে বলবেন না? আমাদের গুলো সালাম দেয়? আরে দেবে কি, গোড়া খারাপ, বসিয়েছে ল্যাংড়া, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দুটো হিমসাগর দিও। গাছ বসিয়েছে কি ল্যাংড়া, হিমসাগর হবে? আমাদের সব কীর্তিকলাপ এরকম, নিজে বাগান ঠেলে, দৌড় ঠেলে হুড়ুচ্ছি, আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেরে আলেম বানাও। ও পাকা দৌড় ঠেলা হবে। এ কথা বলছেন না কেন? যে পর্দানিশিনা মা বোনেদের জন্য একটু না বললে তো ওদের রাগ হবে না, যে সব ছেলেদের ওয়াজ করে গেছে। ওই জন্য বলছি বাবাজি, এখন হুজুর কেবলা ওখান থেকে পেয়ারাটা না ছিঁড়ে বাড়ি চলে এসে মাকে সালাম দিচ্ছে। মা বললেন, গেলে না মাদ্রাসায় বাবা আব্দুল কাদের? আম্মা যাব, মনে প্রশ্ন জেগেছে, সেই জন্য চলে এলাম। একবার জোরে বলুন, উত্তরটা দেন, চলে যাব। কি প্রশ্ন? আম্মা জান, আপনি কি কারো জিনিস খাবার উদ্দেশ্য করে ধরেছিলেন, খাননি, ছেড়ে দিয়ে চলে যেছিলেন? আল্লাহর ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান অবাক হয়ে গেলেন, বাবা আব্দুল কাদের হঠাৎ করে এরকম কথা কেন বলো? নাম আপনি যদি না বলেন, উত্তর যদি না দেন, আমি আর মাদ্রাসায় পড়বো না। উত্তর যদি দেন, আমি এখনই মাদ্রাসায় চলে যাব। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা হুজুর আমার চুপটি মেরে বললেন, বাবা দাঁড়াও, স্মরণ করে নি। হ্যাঁ বাবা, স্মরণে জেগিয়েছে। বাবা আব্দুল কাদের রে, তুমি যখন গর্ভে ছিলে, আমার পেটে যখন ছিলে, আমার একটু টক খেতে, আচার খাওয়ার শখ হয়েছিল। মহিলাদের পেটে বাচ্চা থাকলে একটু টক খাবার ইচ্ছা যায়, আচার খাবার ইচ্ছা যায়। তোমার দাদি আম্মা জানেন কৌটার ভিতরে আচার রেখে দিয়ে চলে গিয়েছিল। ওই আচারটা আমি খাবো বলে হাত দিয়ে ধরেছিলাম, কি মনে হলো আর খেলাম না। কি মনে হয়েছিল মা? আমার মনে হয়েছিল আচারটা তো আমার নয়, আমার শাশুড়ি মায়ের। এই আচারটা তানার উইদাউট পারমিশনে যদি আমি খাই, এটা আমানতের খেয়ানত করা হবে। তাই আমি না খেয়ে তওবা করতে করতে ছেড়ে দিয়ে পালিয়ে যেছিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিয়ে বললেন, মা আপনি ঠিক বলেছেন, আপনি খাননি, আপনি ঠিক বলেছেন। কেন বাবা আব্দুল কাদের, কি করে বুঝলে তুমি আমি সত্য বলেছি? ও মা, আপনি যদি খেতেন, আপনার আব্দুল কাদের আজকে পরের গাছের পেয়ারাটা পেড়ে খেয়ে নিত। জোরে বলেন। আলোচনা বুঝতে পেরেছেন কিছু? এই জায়গা মেয়েদের ঠিক রাখতে হবে। হাঁড়ি খারাপ হলে ভাত সব খারাপ। মামুনদের এতটুকু নসিহত দিয়ে গেলাম। ঘরের ছেলেদের মানুষ যদি করতে চান, নিজের আগে মানুষ হন। ঘরের বাচ্চাদেরকে যদি সত্যি আদর্শবান তৈরি করতে চান, নিজের আগে আদর্শবতী হন।
তাহলে আল্লাহ পাক আপনার দ্বারায়, আপনার খসলত, আপনার চরিত্রের ওসিলায় আল্লাহ একটা রত্ন আপনাকে দান করবে। একবার জোরে বলুন সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দাও, আলা আলি। বাবাজি আগামী বছরে এই জলসাটা, এই বেনা গ্রামের, এটা স্কুল তো, স্কুলের এই মাঠে হবে না? হবে না? আবার সেই গাছ জোরে কথা হবে? হবে? তার আগে যদি বলে আল্লাহ কবর হবে, বলুন সকলে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তোলেন তো দেখি। আগামী বছর এই জলসাটা হোক, কে কে চান হাত তোলেন। না, সবার হাত উঠতেছ না, স্লো হয়ে গেছে। নারায়ে তাকবীর। জোরে বলেন না, নারায়ে তাকবীর। বাবাজি এই জলসা মাহফিলের প্রথম দাতা জাহির আব্বাস ভাই, কিন্তু তার সংখ্যা এখন বলবো না। জাহির আব্বাস ভাই থাক, তিনি প্রথম দান করেছেন, কিন্তু নামটা এখন বলবো না, সমস্যা আছে। আপনার ওই সংখ্যাটা বলবো না, সমস্যা আছে। যে বলেন কোন সোনার চাঁদ আছেন যে ভাইজান আগামী বছর এই 3 আউলিয়ায় হুজুর কেরামদের, হুজুরদের এই ইসালে সওয়াবে আমি 5000 টাকা দেব। একজন ভাই উঠে দাঁড়ান যে ভাইজান আগামী বছর এই ইসালে সওয়াবে 3 হুজুর কেবলার নামে ইসালে সওয়াবে আমি 5000 টাকা ওয়াদা করলাম। আছো? কে আছো? একজন হাত তোলেন। আছেন? মাশাআল্লাহ। কি নাম? শফিকুল গাইন। রফিকুল গাইন ভাই 5001 টাকা। তাকবীর জোরে হবে না আস্তে? আর কথা বলবে না, টাকা চেয়ে ফেলিস না, একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর? আমার